মাত্র ২০ মিনিটে কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারাও বানিয়ে ফেলতে পারেন বাড়িতে এই কাঁচা আমসত্ত্ব। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওর থেকে সামনাসামনি দেখতে এবং খেতে আরো বেশি ভালো ছিল। তো চলুন শুরু করা যাক আজকে আমসত্ত্বর রেসিপিটা। সবাই আমার সাথে থাকবেন। প্রথমে আমি এখানে গাছ থেকে কতগুলো আম পেড়ে নিয়েছিলাম। একদমই যে ফ্রেশ সুন্দর আম হতে হবে এরকম কোনো কথা নেই। এই সিজনে অনেক বৃষ্টি, অনেক ঝড় বাতাসেও আমাদের গাছ থেকে অনেক আম পড়ে থাকে, সেগুলো আমরা সংরক্ষণ করে এরকম আমসত্ত্ব বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি বা নিজেরাও খেতে পারি। আর আমি এখানে যতগুলো আম নিয়েছি সবগুলো আজকে সকালে গাছ থেকে পেড়ে এনেছি। তো আমগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সবগুলো আম ছুলে নিতে হবে। আর যে আমগুলোতে এখনো ঠিক মতো আটি হয়নি ওই আমগুলো দিয়ে আমসত্ত্ব বানালে একটু বেশি ভালো হয়। এরপর আমি সবগুলো আম এক এক করে কেটে নিব। আমগুলো যে খুব সুন্দর করে কেটে নিতে হবে এমনটাও কোনো কথা নেই, একটু এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে আমের মাঝখানে যে আটিটা থাকে, মানে যে কড়া আটিটা থাকে, ওইটা ভালো করে উঠিয়ে নিতে হবে। ওইটা যদি কোনোভাবে থেকে যায় তাহলে কিন্তু আমসত্ত্ব খেতে অনেকটা তিতা লাগবে। তো আমি এক এক করে এখানে সবগুলো আম এভাবে কেটে নিয়ে তারপরে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় সাইজ কিংবা আরেকটু ছোট সাইজ করেও কেটে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর আমি আমগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ কাঁচা আমের কষের কিছুটা কালো পানি বের হয়, সেটা বের হয়ে যাবে। তারপরে আমি আমগুলো আরো 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিব। তো এই তো এখন আমগুলো ধোয়া শেষ। এখন এগুলোকে ভালো করে জাল করে নিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণের চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে বা একটু কমও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের মিষ্টির চাহিদার উপরে ডিপেন্ড করে। আমার আবার আমসত্ত্ব বলেন বা আচার বলেন যেটাই হোক, সেখানে একটু চিনি বেশি না হলে ভালো লাগে না। তো এইভাবে করে চিনি দিয়ে আমি এখানে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট জাল করার পরে এটাকে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব। এরপর আমি প্রায় আরো 5 মিনিটের মতো এখানে ঢেকে রেখেছিলাম। আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি অ্যাড করিনি। যতটুকু পানি চিনি থেকে উঠেছিল অতটুকু পানি দিয়ে আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি বলক তোলার পরে আর ঢেকে দেওয়া যাবে না। এরপর ডাল ঘুটনি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আমগুলো যে পর্যন্ত একদম মিহি না হবে সেই পর্যন্ত নাড়তেই হবে। এরপর আমি এখানে কিছু শুকনা মরিচের কুচি দিয়ে দিব। আপনারা চাইলে শুকনা মরিচগুলো একটু ভেজে তারপরে চিলি করেও দিতে পারেন, কিন্তু আমি ভেজে দিইনি, কাঁচাগুলোই দিয়েছি। অনেকে এই শুকনা মরিচটা অ্যাড করে না, কিন্তু আমি শুকনা মরিচটা দিই কারণ হচ্ছে এটা টক ঝাল মিষ্টি হয় খেতে। এই পর্যায়ে আমার জাল করা শেষ। এখন আমি এগুলো ভালো করে একটা থালার মধ্যে মেলে দিব। এরপর প্রায় 20 মিনিটের মতো আমি এটা ফ্যানের নিচে রেখেছিলাম। 1 মিনিটের জন্য আমি এটা রোদে দিইনি। আর এটা মেলে দেওয়ার সময় খুব একটা মোটা করেও দেওয়া যাবে না, কারণ মোটা করে দিলে আবার ভেঙে যাওয়ার অনেকটা চান্স থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করছি, তারপরও এক ফোঁটাও ভেঙে যাচ্ছে না। এটাকে আমি উল্টিয়েও দিয়েছিলাম, তারপরও ভাঙেনি। রোদে শুকানোর ঝামেলা ছাড়া আমসত্ত্ব করতে গেলে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হয়, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকের ভিডিওতে আমি দেখেছি কাঁচা আমসত্ত্ব বানানোর পরেও আমসত্ত্বর কালারটা একদম সবুজই থেকে যায়। কাঁচা আম সিদ্ধ করার পরে জীবনেও সেটার কালার সবুজ থাকবে না। এই পর্যায়ে তারা ফুড কালার ইউজ করে, কিন্তু এটা তারা স্কিপ করে যায়, সেটা তারা ভিডিওতে বলে না। তো যাই হোক, এটা হয়তো তারা তাদের বিজনেসের খাতিরে বলে না। আর আমি তো এখানে বিজনেস করছি না, আমি নিজের জন্য বাড়িতে শখ করে বানিয়েছি। তো আমার ফুড কালার দিয়ে সবুজ করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকের আমসত্ত্বর রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।